মুসা আলাইহিস সালামের সময় এক ব্যক্তি মুসার কাছে আরজ করল, ইয়া মুসা, যে তুমি একটু আল্লাহকে বলো যে আমি মৃত ব্যক্তিদের সম্পর্কে কিছু জানতে চাই, অর্থাৎ মৃতদের সাথে কথা বলতে চাই, তাদের মৃত্যুর পরে তাদের কি অবস্থা। তো বলছে ঠিক আছে, আমি আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করব। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তার সেই বিষয়ে কথা বলে, আল্লাহ সেটা কবুল করে নেয় এবং তাকে এই কাজের সুযোগ দেওয়া হয় বা সে এই কাজ করতে পারবে এরকম তাকে বলা হয়। তো এক পর্যায়ে সে কোনো গরুস্থানে গেছে, গরুস্থানে যাওয়ার পরে সে কোনো এক কবরের পাশে যেয়ে বলছে যে হে মৃত ব্যক্তি, তুমি আল্লাহর হুকুমে উঠে আসো, আমি তোমার সঙ্গে কথা বলবো। তো এটা মানুষ বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে, ওইটা কোনো বড় বিষয় না। কিন্তু যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই কাজের জন্য বলেছিলেন, তো এটা যেহেতু মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন, সেই অনুযায়ী এই ঘটনার বাস্তবতা আছে। এরপরে যাই হোক, সেই ব্যক্তি মৃত ব্যক্তিকে ডাকে, এক মৃত ব্যক্তি তখন উঠে আসে। উঠে আসার পরে বলে, তুমি যে কবরস্থানে আসো, কবরে আসো, তোমার কি অবস্থা? বলে আমি আজকে আমার মৃত্যু যন্ত্রণা এখনও আমার শরীরের ভিতরে আছে, মৃত্যু যন্ত্রণা আমার শরীরে এখনও আছে। তো সবচেয়ে বড় বিষয় হলো, ওই ব্যক্তি পরে বলল যে আমার মৃত্যু হয়েছে প্রায় 500 বছর পার হয়ে গেছে। 500 বছর পার হয়ে যাওয়ার পরেও আমার শরীর থেকে এখনও মৃত্যুর যন্ত্রণা যায় নাই, মাআযাল্লাহ। তো এই হলো মৃত্যুর যন্ত্রণা, যে একটা মানুষ 500 বছর হয়ে গেছে, তাকে দাফন দেওয়া, তার শরীর থেকে মৃত্যুর যন্ত্রণা এখনও শেষ হয় নাই, এখনও মৃত্যুর যন্ত্রণা তার শরীরে আছে। তাহলে চিন্তা করার বিষয়, যখন মানুষকে যখন আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করে, ওই সময়টাতে কী রকম কষ্ট হয়। তো আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করার জন্য মৃত্যুর সময় আমার আপনার জানটা যেন আল্লাহ তাআলা সহজে বের করেন।